তিলোত্তমাকে যে অত্যাচার করে খুন করা হয়েছে তার বিচার চাই বন্ধুগণ। শুধু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে নয়, আজকে ওই আপনার তালা থানার পুলিশ অফিসার ওসিকে অ্যারেস্ট করে নয়, আরো বড় বড় রাঘব বোয়ালজার যারা রয়েছে তাদেরকেও ধরতে হবে, তাদেরকেও ধরতে হবে। আমরা এই দাবি এই মঞ্চ থেকে আমরা করতে চাই বন্ধুগণ। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি আপনাদের কাছে আবেদন জানাতে চায় যে অবিলম্বে যদি আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি পদত্যাগ না করে, আমরা আরো আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। এই ঘটনা প্রমাণ লোপাটে উনি জড়িত ছিলেন। অনেক আগেই তালা থানার ওসিকে গ্রেফতার করা উচিত ছিল। আমরাও এখানে বারবার এই একই অভিযোগ করেছি, কিন্তু সিবিআইয়ের কাছে প্রমাণ জোগাড় করার কারণে হয়তো বিলম্ব হয়েছে। আর সন্দীপ ঘোষের পরিচালনায়, সন্দীপ ঘোষের প্ল্যানিং এ এই যে খুন হয়েছে এটা সবাই জানে, যার জন্য সমস্ত নাগরিক এই আবেদন জানিয়েছে, বারবার এই কথা বলেছে যে সন্দীপ ঘোষ এই খুনের মাস্টার মাইন্ড। এবং আমরা মনে করি যে এই যে খুন হয়েছে এবং তার প্রমাণ লোপাটের জন্য পুলিশ কমিশনারকেও ওকেও গ্রেফতার করা উচিত। পুলিশ কমিশনারের নির্দেশ ছাড়া অভিজিৎ মন্ডল তারা থানার ওসি কখনো যে পোস্টমর্টম করার জন্য সার্টিফিকেট দিতে পারে না। ও পোস্টমর্টম করার অর্ডার দেওয়ার কে? ওর হাতে তো সেই পাওয়ার নেই, তাহলে দিল কি করে? নিশ্চয়ই দিয়েছে এর সাথে ওর ওপরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে। সেই জন্য আমি মনে করি পুরো বিষয়টা পরিচালিত হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, পুলিশ কমিশনের তত্ত্বাবধানে এই সমস্ত কাজ হয়েছে। তার কারণ মুখ্যমন্ত্রীর একটাই নীতি হচ্ছে যে কোনো মূল্যে সন্দীপ ঘোষকে বাঁচানো, কিন্তু সন্দীপ ঘোষকে বাঁচাতে গিয়ে নিজেকেই বাঁচাতে পারবেন। সন্দীপ ঘোষকে বাঁচাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন, এটাই হচ্ছে ওনার অদৃষ্টের সবচেয়ে বড় পরিণতি। আগামী 17 তারিখে সুপ্রিম কোর্টে মামলার হিয়ারিং আছে। মমতা ব্যানার্জি ওই কারণে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করছিল যে ও চাইছে সমস্যা মেটাতে, জুনিয়র ডাক্তাররা চাইছেন, যার জন্য বারবার ডাকা, ওখানে গিয়ে পৌঁছে যাওয়া, কিন্তু মিটিং করতে দিচ্ছেন না। যদি কেউ মন থেকে সমস্যার সমাধান করতে চায় তাহলে মিটিং যদি সারা বাংলার মানুষ টিভিতে টেলিকাস্ট হয়, বাংলার মানুষ দেখে, ক্ষতি কি আছে? ওনার প্রশাসনিক বৈঠক যেগুলো গোপন বৈঠক সেগুলো লোকে ডাইরেক্ট টেলিকাস্টে দেখছে। আর এটা কিসের গোপনীয়তা? তাকে লুকাতে চাইছেন উনি। তারপরে তোমরা রাজি হয়েছিল টেলিকাস্ট ছাড়া। ওরা বলেছিল আপনারা ভিডিও করুন, আমরাও ভিডিও করছি, তারপরে রাজি হয় বলে যে ঠিক আছে মিটিং দিয়ে হবে, মিটিং এর প্রসিডিংসটা আমাদের দিন, মিনিটস আমাদের দিন, তাতেও দেবে না। কেন? তার কারণ ওখানে যা প্রতিশ্রুতি দেবে পরে তো একটাও পালন করবে না। যে মহিলা 10 লক্ষ টাকা যে দেওয়ার কথা নিজে স্বীকার করবে, এখানে মিটিং এ ভাষণ করবে, সে বলছে 10 লক্ষ টাকার কথা আমি কখনো বলিনি। তাহলে বোঝা যাচ্ছে যে এই আজকে মিটিং করে যা যা বলবে কালকে বলবে আমি বলিনি। আসলে উনি সুপ্রিম কোর্টকে দেখাতে চায় আমি দেখুন ওদের মঞ্চে চলে গেছি, আমি ওদের এতবার ডেকেছি, ওরা আসলে ওরা সমাধান চায় না, যার জন্য সমাধান হতে পারেনি। যাতে সুপ্রিম কোর্ট কোন কঠোর নির্দেশ দেয় তার জন্য এগুলো গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। দেখুন ব্যাপার হচ্ছে রাস্তার মধ্যে ডাক্তাররা বসে আছে, যদি কারো বিন্দুমাত্র মানবিকতা বোধ থাকে তাহলে সে বুঝবে আশেপাশের যে কোনো জায়গা তাদেরকে জল
এবং শৌচাগার শৌচালয় ব্যবহার করবার অনুমতি যে কোনো কেউ দেবে, পাশের অফিসও দেবে। অতএব সেই কারণে বিজেপি দপ্তরে তো সবাই যাচ্ছে না, কয়েকজন যাচ্ছে, যারা যাচ্ছে তাদের ওয়েলকাম। তার কারণ আমরা মনে করি মমতা ব্যানার্জি বা তৃণমূলের মন এত ছোট, ওরা এই আন্দোলনে এত বেশি ভীত, সেই জন্য কে কোথায় বৃষ্টির মধ্যে সেদে দাঁড়িয়েছে, কে কোথায় জল ব্যবহার করছে তা নিয়ে ওদের চিন্তা। কিন্তু এই চিন্তা থাকবেই না এই সমস্যার সমাধান হয়েছে। পাঁচটা মাত্র দাবি ওরা রেখে, পাঁচটা দাবি মেটানো মমতা ব্যানার্জির কাছে কোনো ব্যাপারই না। কিন্তু উনি মেটাবেন না কেন? তার কারণ ওই পাঁচটা দাবি মেটাতে গেলে ওনার মুখোশ খুলে যাবে। উনি যে এই ঘটনাগুলোর অনেক কিছুর সাথে জড়িত তা বাইরে প্রকাশ পেয়ে যায়, সেই কারণে উনি পারছেন না। সেই জন্য উনি যে পাঁচটা দাবি মেটাতে পারে না তার বড় বড় কথা বলবার কোনো অধিকার। দেখুন আরো লোকের নাম্বার আছে সিবিআই যে ধরার লিস্টে, এখনো আরো 6 থেকে 7 জন আছে। অতএব ঠিক সময় মতো দেখবেন কখন তাদেরকে ধরে নেবে ঠিক নেই। যেমন আপনি দেখলেন কালকে কেউ আন্দাজ করতে পারে মুখ্যমন্ত্রী রাত তাড়াতাড়ি কেন ডাক্তারদের বললো এখন আর বৈঠক করা যাবে না, তার কারণ প্রশাসনিক ভাবে ওর কাছে খবর চলে গেছে যে আবার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে, অভিজিৎ মন্ডল টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে। এ খবর তো মুখ্যমন্ত্রী আগে পাবে, আমরা তো পরে পাবো, জনগণ তো পরে পাবে। যে কারণের জন্য মুখ্যমন্ত্রীর মাথায় বাজ পড়েছে, যার জন্য তড়িঘড়ি বলে দিয়েছে আর বৈঠক হওয়া সম্ভব।